सोचा था अब मैंने ये जाना था। কপাল যখন পোড়া হয় তখন সব দিক থেকে সব কিছু পুরো ছাই হয়ে যায়। যাই হোক, আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমি এখন বের হলাম। প্রথমেই যাব হচ্ছে আমার একটা ফোন, যে ফোনটা হঠাৎ করে হচ্ছে শাটডাউন হয়ে যায়, আইফোন 8 প্লাস, যেটা আগে আমার হাতে ছিল, আপনারা আগে যেটা আমার হাতে দেখতেন। সো এটা গত রাতে হচ্ছে শাটডাউন হয়ে যায়, মেজাজটা খুবই খারাপ। এই সময় এই ফোনটা নষ্ট হয়ে গেল, তার উপরে আইফোনে কোনো কিছু হলে হিউজ একটা অ্যামাউন্ট চার্জ থাকে অলওয়েজ। সো আমি তো বের হয়ে গেলাম হাতে কোক নিয়ে, কারণ অনেক গরম, ভাবছি কোক খেতে খেতে যাব। তো চলে আসছি টোকিও স্কোয়ার, আমার বাসার কাছেই যেহেতু। সো রিক্সা নিয়ে চলে আসলাম। এই তো সেই ফোন, যে ফোনের জন্য এখন আমাকে এখানে আসতে হলো। জানি না কত টাকা আমার গচ্ছা যাবে এই ফোনের পিছনে। এরপরে যেতে হবে আবার শপিংয়ে, কারণ আমার নেক্সট একটা প্রজেক্টের জন্য আমাকে কিছু শপিং করতে হবে। মানে আপনারা তো দেখেন শুধু আমরা অনেক সুন্দর সুন্দর ড্রেস পরি, এই পরি সেই পরি, কিন্তু আমাদের আর্টিস্টদের যে কত টাকা খরচ করতে হয় সেটা আসলে বলে বোঝানো যাবে না। সো লিফটে চলে আসছি। লিফটে আসার পরে মানে লিফটও আমার সাথে ঝামেলা করতেছিল, আমাকে একদম গ্রাউন্ড ফ্লোরে নিয়ে গেছে। যাই হোক, একই তো মেজাজ খারাপ, তার উপরে টেনশন যে কত টাকা লাগবে কি লাগবে না। এরপর আবার এখান থেকে যেতে হবে নিউ মার্কেট, যেখান থেকে আমি শাড়ি কিনবো। আজকে বেশ কয়েকটা শাড়ি কিনবো, কারণ নেক্সট প্রজেক্টে আমার কয়েকটা শাড়ি লাগবে। সো যার জন্য আজকে মূলত বের হওয়া। তো আমি লিফটে আমার নিজের কিছু স্ন্যাপ নিচ্ছিলাম। এই হচ্ছে আমার টোটাল লুক, আর এই হচ্ছে আমার ফোন, যে ফোনটাকে এখন ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি। এনিওয়ে, সো হচ্ছে একটু পরে আমি লিফট থেকে নেমে যাব। আর যেটা বলছিলাম যে এত টাকা খরচ করতে হয়, আমরা চাইলে আসলে একটা জিনিস কিনতে পারি না, আমরা একটা কিনলে সেখানে দুইটা আরও কিনতে হয় আমাদের। সো আমি ফোনের যে ফ্লোরটা আছে ওইখানে চলে আসলাম। তো প্রথমে একটা দোকানে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম, তারা বললো যে ফোনটা ওপেন করতে হবে। বাট আমি একটু টেনশনে পড়ে গেলাম, বিকজ আমি কখনোই এরকম কোনো মানে প্রবলেমে পড়ি নাই। পরে হচ্ছে ভাবতেছি কি করব না, ফোনটা কি খুলতে দিব কি দিব না। পরে হচ্ছে আমি আর একটা শপে যাই, সেটা হচ্ছে আইফিক্স। ওখানে যে যখন বলি তখন উনিও বলে যে হ্যাঁ, ফোনটা ওপেন করতে হবে, ওপেন করলে আমরা প্রবলেমটা বলতে পারবো। দেন হচ্ছে ফোন ওপেন করে দেখলো যে মাদারবোর্ডের নেটওয়ার্কে যে আইসি থাকে না কি, যেটা ওইটা নাকি নষ্ট হয়ে গেছে। সো 3 ঘন্টা লাগবে নাকি। পরে আমি বললাম ওকে ফাইন, ঠিক আছে, আপনারা রেখে দেন, এর মধ্যে আমি শপিং সেরে আসি। তো এখান থেকে হচ্ছে আমি শপিংয়ে যাব। আর এই হচ্ছে আমার ফোনটার একদম খুলে গুঁড়া করে ফেলেছে, দেখে আমার খুবই কষ্ট লাগছে। সো এখন আমি বের হয়ে যাচ্ছি, এখন যাব হচ্ছে নিউ মার্কেটে। সো রিক্সায় উঠে পড়লাম। এত গরম, বুঝতেছি না কি কিনবো না কিনবো। সো এই তো ফাইনালি চলে আসলাম এখানে। এত হিউজ কালেকশন, কোনটা রেখে কোনটা নিব। ইস, কি যে সুন্দর কালারফুল শাড়ি। এই শাড়িটা ও মাই গড, দেখা মাত্রই আমার চোখে মানে মানে তাক লেগে গেছে, যেটা বলে, অসম্ভব সুন্দর একটা শাড়ি। তো আমি বেশ কয়েকটা শাড়ি দেখছিলাম, অ্যান্ড আপনারা কিন্তু বলবেন যে আমি কোন শাড়িটা নিয়েছি, গেস করবেন, ঠিক আছে? কারণ এর পরের ভিডিওতে হচ্ছে দেখাবো আমি কি কেনাকাটা করেছি। সো আমি এখানে দেখছিলাম কোন শাড়িটা নেওয়া যায় কি নেওয়া যায় না। আর আমার যে নেক্সট যে আপকামিং প্রজেক্ট, ওইটার সাথে ম্যাচ করে আমি শাড়িগুলো কিনেছিলাম। দেন আসছি হলো ব্লাউজ কিনতে, কারণ ব্লাউজ বানাতে গেলে বাবারে বাবা এতগুলো টাকা চায়। একটা ব্লাউজের মজুরি দিয়ে আমি চাইলে আরও 2-3টা হচ্ছে কি বলে ব্লাউজ কিনতে পারবো। তো হচ্ছে তারপরে একটু ঘোরাঘুরি করতেছি, দেখি কি কেনা যায় কি না কেনা যায়। এত টাকা খরচ হয়ে গেছে অলরেডি। সো আর কিছু কেনাকাটা না করে সুন্দর মতো চলে আসি। একটা হচ্ছে বিয়ের ওড়না কিনেছি, যেটা স্ন্যাপ নিতে ভুলে গেছি। তো দেখেন ঘেমে পুরা নাজেহাল অবস্থা, এত গরম ছিল যেটা বলার বাহিরে। তো কেনাকাটা করে অলমোস্ট হচ্ছে এখন আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর নিজেকে দেখছিলাম, ছি কি বিচ্ছিরি লাগতেছি আমি। যাই হোক, কিছু করার নাই। এরপরে হচ্ছে দেখতেছি যে হঠাৎ করে মেঘলা, মানে বৃষ্টি হবে একটু পরেই। তখন ভালো লাগছে যে না, বৃষ্টি হলে একটু শান্তি লাগবে। বা টেনশন, আমার ব্যাগগুলো যদি ভিজে যায়, নতুন শাড়ি সব একদম শেষ হয়ে যাবে। যাই হোক, তো অতটাও বৃষ্টি পড়ে না, গুড়ি করে বৃষ্টি পড়েছে, তার মধ্যে আর কি আমি বাসায় পৌঁছে গেছি। তো যাই হোক, সবার কাছে একটা রিকোয়েস্ট করব যে আমার আপকামিং যে প্রজেক্টটা, সেটার ব্যাপারে অবশ্যই আমি কথা বলবো, সেটা নেক্সট ব্লগে জানতে পারবেন। সো আজকের ব্লগটা এখানেই শেষ। আল্লাহ হাফেজ, টাটা।